আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে খুলনার একটা ফুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আমার এই ভিডিওতে খুলনার যাবতীয় ঘোরার স্থান, কোথায় যাব, খুলনায় কিভাবে একদিন আমরা ঘুরলাম, খুলনায় কোথায় কি আছে, সব আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। সো আমার ভিডিওটা A to Z দেখলে আপনাদের খুলনা সম্পর্কে একটি ধারণা চলে আসবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা আমাদের জার্নি শুরু করব চরেরহাটের খালিশপুর চরেরহাট থেকে। এইখানে রিভার সাইড একটা পার্কের ব্যবস্থা করছে। এটা অনেক সুন্দর একটা পার্ক, রিভার সাইড। আপনারা যারা খালিশপুর চরেরহাটে আসতে চান তারা তাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এটা সুন্দর একটা প্লেস ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য। এনভায়রনমেন্ট অনেক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এবং প্লেসগুলো জাস্ট অথেন্টিক ভিউ। আপনারা এখানে আসলে দেখতে পারবেন, সুন্দর আপনার ফ্যামিলিদের সাথে সুন্দর সময় কাটাতে পারবেন। এইখানে সুন্দর রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, সাথে পার্ক সাইড বারবিকিউর ব্যবস্থা আছে। দেন এখানে একটা ঝুলন্ত ব্রিজও পেয়ে যাবেন এখানে ফটোশ্যুট করতে। তারপরে এটার কাজ এখনো চলমান, এটা ফুল কাজ এখনো শেষ হয়নি। এটা নৌবাহিনীর আন্ডারে। তো আশা করতেছি আর 1 মাসের ভিতরে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে এটা টিকিট সহকারে এন্ট্রি করতে হবে মেবি। তো এখন আসলে আপনি ফ্রিতে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারেন। এখানে এসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারেন। খুবই সুন্দর একটা প্লেস, ছবি তোলার জন্য অসাধারণ একটি জায়গা। এই যে দেখতে পারেন রিভার সাইড রিভার ভিউ কেফ আছে। তো এখানে বসে চা খেতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এইখানে একটা সুন্দর, সব থেকে সুন্দর একটা বিষয় লাগছে যেটা, সেইটা হলো এই যে বট গাছটা, এটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করছে। তো রাতের বেলা আসলে এই বট গাছের আসল সৌন্দর্য এই ডেকোরেশনের জন্য, লাইটিং এর জন্য টের পাওয়া যাচ্ছে। তো অল ওভার প্লেসটা অনেক সুন্দর। এরপরে আমরা যাত্রা শুরু করলাম খুলনা জেলা কারাগার থেকে। আমরা রিকশায় করে ফুল খুলনা ঘুরে দেখার চেষ্টা করব। তো জেলা কারাগার থেকে আমরা যাত্রা শুরু করলাম। আমাদের সামনে চলে আসতেছে একটু পরেই, এইটা হইলো খুলনা পুলিশ সুপারের কার্যালয়। এই যে এইটা হইলো খুলনা পুলিশ সুপারের কার্যালয়। এই যে রিকশায় করে ঘোরার মজাই আলাদা। খুলনা একটা শান্তির জায়গা। এখানে আসলে আপনারা বুঝবেন যে ঢাকার জীবন কেমন ব্যস্ততা, তার থেকে একটা নিরিবিলি পরিবেশ। এই যে এইটা হইলো আমাদের খুলনার হাদিস পার্ক, আর এই পাশে হইলো নগর ভবন, খুলনা নগর ভবন এইটা। আর এই যে তার অপোজিটে হাদিস পার্ক। এটা একটা ফেমাস খুলনার হাদিস পার্ক। বিকালে এবং সকালে সবসময় জনগণে কোলাহল পূর্ণ থাকে। সকলে আসে হাঁটার জন্য, ঘোরার জন্য। গাছগাছালিতে পরিপূর্ণ একটি জায়গা। এই পার্কের মিডিলে একটা পুকুর আছে, এই পুকুরে মাছ আছে অনেক। আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েদের নিয়ে এসে মাছকে খাবার দিতে পারেন। খুব সুন্দর একটা প্লেস। এখন আমরা রিকশায় করে সামনের দিকে আগাবো। এই যে মোড়, এই মোড় থেকে ডাইনে যাব। ডাইনে গেলে আমরা এই যে এইটাকে আমরা বলতে পারি ডাকবাংলার মোড়, বা এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় জলিল টাওয়ার। এই যে বায়ে হাতে এইটাকে আমরা জলিল টাওয়ার বলি। আর এই যে সোজা চলে যাব, সোজা এইখানে সব খুলনার মেন কেন্দ্র পয়েন্ট, এইটাকে বলা হয় ডাকবাংলার মোড়। এইখানে যারা যারা আমরা খুলনার স্থানীয় তারা এখানে সবাই ঈদের সময় শপিং করতে আসি। এইটাকে বলা হয় ডাকবাংলার মোড়, মেন সেন্টার পয়েন্ট অফ খুলনা। এই যে এইখানে সব কিছু এইটাকে মেন অ্যাকচুয়ালি বলা হয় ডাকবাংলার মোড়। তো আমরা এইখান থেকে সামনের দিকে আগাবো। এইখানে দুই সাইডে, এই সাইডে ব্যাংক, সোনালী ব্যাংক। এই যে এইটাকে বলা হয় ফেরিঘাট।
ফেরিঘাট। এইখানে মসজিদ আছে একটা, এইটা হইল মিনাবাজারের মোড় বুঝলাম অনেকদিন। এইটা খুলনা রেলওয়ে স্টেশন, নতুন করছে এটা খুলনা রেলওয়ে স্টেশন। সামনের দিকে আমরা শিববাড়ির দিকে যাব। শিববাড়ি সামনে হলো শিববাড়ির মোড়। এই যে এইটা হইল খুলনা শিববাড়ি মোড়। এই যে শিববাড়ির মোড়। এখন সামনের দিকে এগলেই আমরা নিউ মার্কেট পেয়ে যাব, খুলনা নিউ মার্কেট। বিটিবিএল ভবন, এটা খুলনার অনেক পুরনো একটা ভবন। এই যে নিউ মার্কেটের মসজিদ, এটা অনেক ফেমাস একটা মসজিদ। আর এই যে সামনে নিউ মার্কেট, এটা খুলনা নিউ মার্কেট। এই যে তো এর থেকে আমরা সামনে নেভি চেকপোস্টের দিকে যাব। তো এই যে যেই সোজা চলে গেল বয়রা, তারপরে বৈকালী, সোনাডাঙ্গা নতুন রাস্তা। আর এই পাশে যে ডাইনে মোড়টা নিলাম, এইটা হইলো খালিশপুরের দিকে যাওয়ার মোড়। তো এখন আমরা খালিশপুরের দিকে যাব। এখন এই যে খালিশপুর, এর ডান সাইডে চলে গেলাম 7 নাম্বার ঘাট। ডান সাইডে 7 নাম্বার ঘাট আছে, এটাও একটা সুন্দর একটা প্লেস। তো এখন আমরা রূপসা ব্রিজে যাব। রূপসা ব্রিজ খুলনার একটি ঐতিহ্যপূর্ণ একটি ব্রিজ। এইটা খুলনাকে সকল জেলার সাথে কানেক্ট করছে। এটাকে বলা হয় খুলনার দ্বার পয়েন্ট। এইটার দ্বারা, এই ব্রিজের দ্বারা খুলনা প্রত্যেকটা জেলার সাথে কানেক্ট। মেইনলি এটা অনেক একটা ইম্পর্টেন্ট সেতু খুলনার জন্য, বিকজ এইটা দ্বারা খুলনা কানেক্টেড। এখন আমরা রূপসা ব্রিজের ফুল সেন্টার পয়েন্টে অবস্থান করছি। রূপসা ব্রিজ খুলনার একটা ঐতিহ্যপূর্ণ ব্রিজ। তো আমরা এই রূপসা ব্রিজটা ক্রস করে কিছু টাইম নেমে কিছু টাইম স্পেন্ড করব, দেন আবার আমাদের পুনরায় নতুন গন্তব্যে যাত্রা শুরু করব। রূপসা ব্রিজ থেকে আমরা অপোজিট সাইডে তাকালে দেখতে পারতেছি যে নতুন যেই রেল লাইন করতেছে রূপসা ব্রিজের অপোজিটে একটা নতুন রেল লাইন করতেছে, যেটা খুলনার সাথে বাগেরহাট দেন ঢাকার কানেকশন করছে। ওই ব্রিজটার মাধ্যমে খুলনার সাথে ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে পদ্মা ব্রিজ দিয়ে। তো বলতে পারি রূপসা ব্রিজকে একটি ঐতিহ্যপূর্ণ এবং প্রবেশদ্বার খুলনার জন্য। এর উপর থেকে আপনারা সুন্দর সুন্দর ভিউ পাবেন। আপনারা বড় বড় শিপ দেখতে পারবেন। অনেক লোকজনে সবসময় এই রূপসা ব্রিজটা লোকজনে মুখরিত থাকে। তো দেখতেই পারতেছেন সবসময় এরকম লোকজনে, এটা কোলাহলপূর্ণ একটা প্লেস। তো চলুন কথা না বলে উপভোগ করা যায়। আমরা ফুল রূপসা ব্রিজ ক্রস করলাম। এই তো এখন নামতেছি রূপসা ব্রিজ থেকে। দেন আমরা রূপসা ব্রিজের কিছু ক্লিপ নিব রূপসা ব্রিজের উপর থেকে। যে সামনে আমরা দেখতে পারতেছি যে রূপসার টোল প্লাজা। তো আমরা ওই পর্যন্ত আর যাবো না, আমরা এই যে ইউটার্ন নিব। জাস্ট আমরা কিছু ক্লিপ নেওয়ার জন্য এই যে এইখান থেকে বাইকটা ইউটার্ন নিয়ে এবার এই বরাবর যাব। এই যে এখানে এসে আমরা কিছু ক্লিপ নিলাম, নামলাম ব্রিজের এইখানে।
কিছু ক্লিপ নেওয়ার জন্য। এখান থেকে মিডিলে ব্রিজ রয়েছে, এই সাইডে একটা ব্রিজ মানে শর্ট ওয়ে, আর ওই সাইডের থেকে সিঁড়ির ব্যবস্থা রাখছে যাতে লোকজন নামতে পারে নিচে। নিচে সুন্দর পার্কের মতো ব্যবস্থা। তো আমরা চলে আসলাম আর একটা ঘোরার মতো জায়গা, এটা নতুন করতেছে। আমাকে দেশে চলেন ওই দিক দিয়ে ঢুকি। এটা নতুন করতেছে। এইটা আপনার রূপসা নদীর পাশ থেকে সুন্দর বিস্তৃত এরকম গাছ দিয়ে সুন্দর একটা আপনার সুন্দরবনের মতো ভিউ ভাইবস তৈরি করতেছে। এটা সুন্দর একটা প্লেস। যখন এইটা এই যে দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালি দিয়ে এটা সুন্দর করে ফিল আপ করে রাখছে। মানে আপনি যখন আসবেন এর এনভায়রনমেন্টে আপনি মুগ্ধ হবেন যে খুলনার ভিতরে এক সুন্দরবন, সুন্দর এনভায়রনমেন্ট। চারিদিকে সবুজ আর সবুজ দেখতে পারতেছেন। এই যে এর ভিতরে আসলে আপনাকে একবারও মনে হবে না যে আপনি অন্য কোথাও, আপনার মনে করবেন যে আপনি সুন্দরবনের গহীনে হারিয়ে গিয়েছেন। এই যে ওই সাইডে সুন্দর করে রূপসা নদীর পাশ দিয়ে পাড় দিয়ে সুন্দর গাছগাছালি দিয়ে নদীর সংরক্ষণের সাথে সাথে একটা পার্কের মতো সুন্দর ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এটার লোকেশনটা খুব সুন্দর একটা জায়গায়। এই সাইডে উঠলে আপনি জাস্ট দেখতে পারবেন ওই যে রূপসা নদী, আর এর সাইড এরকম সুন্দর করে ডেকোরেশন করে গাছগাছালি দিয়ে ফিল আপ করা হয়েছে। তো এই ছিল আমার খুলনার যাবতীয় ভিডিও। খুলনায় নতুন যে প্লেসগুলো করছে সেগুলো ঘুরে দেখালাম। আরও কিছু কিছু জায়গা বাকি আছে, যেমন এই ভিডিওতে আমি খুলনা ইউনিভার্সিটি, কুয়েট, তারপরে আরো কিছু কিছু প্লেস যেগুলো দেখাইনি, যেগুলো সচরাচর সবাই দেখায়, এই প্লেসগুলো আনকমন এবং নতুন, তাই ভাবলাম যে আপনাদের সামনে এই প্লেসগুলো তুলে ধরি। তো আপনারা খুলনায় বেড়াতে আসলে বা ভ্রমণে আসলে অবশ্যই এই জায়গাগুলো অবশ্যই ভিজিট করবেন। এই জায়গাগুলো ভিজিট করতে ভুলবেন না এবং আমাদের সাথেই থাকুন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। লাইক ওরকমই তো সুন্দরবন জঙ্গলের মতো সুন্দর এনভায়রনমেন্ট।